মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ করেছে মানুষের কল্যাণের জন্য। ঠিক তদ্রুপ ব্যবসায়িক জীবনে প্রতিটা ব্যবসায়ীকে তিনি নির্দেশ দিয়ে গেছেন, তোমরা কখনো কোনো অবস্থায় পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশিয়ে মানুষের সাথে প্রতারণা করিও না। আমরা হাদিসে দেখতে পাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খাদ্য স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। একটি ব্যবসায়িক দোকানে খাদ্যের স্তূপ করা ছিল, তার পাশ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। যাওয়ার সময় উক্ত খাদ্য স্তূপের মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দেন। হাত যখন বের করলেন, তার হাতটা ভেজা বের হলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোকানদারকে জিজ্ঞেস করছে যে, হে খাদ্যের মালিক, ব্যাপার কি? উত্তরে দিয়ে বললেন যে, বৃষ্টিতে এই খাদ্যগুলো ভিজে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, তাহলে ভেজা অংশটা খাদ্য স্তূপের উপরে কেন রাখবে না, যাতে মানুষ দেখে এটা ভেজা হিসাবে কিনতে পারে? এরপরে শেষে বলছে যে, মানদর্শা ফালাইসা মিন্নি, নিশ্চয়ই যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি দেখেন আমাদের সমাজে কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি। আমরা ভালো জিনিসের মাঝে খারাপ জিনিসটাকে ঢুকিয়ে দিয়ে ভালো জিনিস বলে চালিয়ে দিতে চাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উপদেশ করছে, তোমার খাদ্য যে ভেজা দিছে, তুমি এই ভেজা জিনিসটা উপরে কেন রাখলে না, যাতে করে মানুষ দেখতে পারতো তোমার খাদ্যটা ভেজা, তোমার খাদ্যটা হচ্ছে যে ড্যাম অথবা নষ্ট, মানুষ দেখে ক্রয় করতো। মুহাম্মদ সাহাবীদের উপদেশ দিচ্ছেন এভাবে, অথচ আমরা কত অন্যায় করছি, কত অপরাধ করছি।